আলুর পরোটা তো আমরা সবাই খাই, তো আজকে একটু অনিয়ন পরোটা হয়ে যাক। নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম অনিয়ন পরোটা রেসিপি। তার জন্য আমি আটা মেখে নিয়েছি। হ্যাঁ, আজকের পরোটাটা আমি আটা দিয়ে বানাবো। আর তিনটে বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, নিয়ে একটু নুন মাখিয়ে ভালো করে রেখে দেবো। এরপরে আমি কড়াইতে তেল গরম করতে দিই, তাতে হাফ চামচ জিরে গোটা জিরে আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে এক এক করে হাফ চামচ আদা কুচি এবং যে যেমন ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওই নুন মাখিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু ভাজা হলে কিছু ঘরোয়া বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই হাফ চামচ করে অ্যাড করব। করে তারপর একটু ভাজা হলে আমি হাফ কাপ মতো আমি বেসন দিয়ে দেবো আর একটু ধনে পাতা বা কারি পাতা ছড়িয়ে দেবো, দিয়ে একটা পুর বানিয়ে রেখে দেবো। এরপর দেখো লেচি, আমরা ওই মেখে রাখা আটা থেকে লেচি বানিয়ে নেবো। নিয়ে আমি প্রথমে গোল করে এটাকে বেলে নেবো, নিয়ে ঠিক মাঝখানে পুরটা দিয়ে কি করব, একটু ত্রিকোণাকার মতো করে দেখো ঠিক এইভাবে মুড়ে নেব। তো তোমরা চাইলে এটা স্কোয়ার শেপেও মুড়ে নিতে পারো, তো আমি এইভাবে ট্রায়াঙ্গেল শেপেই মুড়লাম, যেমন নর্মাল পরোটার শেপ হয়। তো নিয়ে ভালোভাবে এবার উপর দিয়ে একটু সামান্য ময়দা বা আটা ছড়িয়ে খুব আলতো হাতে চাপ দিয়ে একটু বেলে নিতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, কারণ পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুবই আলতো হাতে বেলে নিয়ে এই দেখো বন্ধুরা আমি এইভাবে কয়েকটা বেলে রেখে দিয়েছি। এরপরে একটা একটা করে পরোটাগুলোকে ভেজে নেব। তো একটু মুচমুচে করে ভাজলে খুবই অসাধারণ খেতে লাগছিলো, এবং এর সাথে এটা কিছু দিয়ে না খেলেও শুধুই খাওয়া হয়ে যাবে গরম গরম, এতই অপূর্ব হয়েছিল। তো আমি সামান্য একটু টক দই দিয়ে এবং আরও দুটো পরোটা আমি একটু সামান্য টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস দিয়ে খেয়েছিলাম। তো তোমরা অবশ্যই খেয়ে জানিও, পরোটা বানিয়ে খেয়ে জানিও কেমন লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সবাই পাশে থেকো এবং লাইক করো, কমেন্ট করো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।